আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে আপনাদের জন্য। প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেছেন এবং ইরানের নামে লম্বা বিচার দিয়েছে শি জিনপিং এর কাছে। তার মানে ট্রাম্প বুঝতে পারছেন যে ইরানকে তিনি কিছু করতে পারছেন না, এখন চীনের শরণাপন্ন হচ্ছেন তিনি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, মার্কিন ডেমোক্রেট শিবির থেকে গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। বলা হচ্ছে 50-এর অধিক যুদ্ধ বিমান ইরানের হাতে হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি নেতানিয়াহু গোপনে ইউরোপ সফর করেছেন, যার প্রতিক্রিয়ায় ইরান কঠোর বার্তা দিয়েছে এবং যে দেশগুলো ইরানে হামলা করেছে গোপনে লুকোচুরি করে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে যাচ্ছে ইরান। পাশাপাশি কুয়েতকে এবার কঠোর বার্তা পাঠিয়েছে ইরান। হঠাৎ করে কুয়েতের উপর চেতল কেন ইরান? দর্শক, চলুন আমি আপনাদেরকে খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন, কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। আমার দর্শকরাও হয়তো দেখতে পাচ্ছে যারা লাইভে আছেন। যে খবরটি দিয়ে শুরু করতে চাই, কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপর যখন আমেরিকা অ্যাটাক করছিল একটার পর একটা, তখন কুয়েতের সাথে ইরানের সম্পর্ক টানাপোড়েন সৃষ্টি হয়। পরবর্তী গত দুদিন আগে 4 জন ইরানি নাগরিককে কিস্তিতে করে, অর্থাৎ একটি বোটে করে কুয়েতের একটি নদী পার হবার সময় গ্রেফতার করে কুয়েতের রাষ্ট্রীয় বাহিনী 4 ইরানিকে। কুয়েত সরকার বলছে এরা আইআরজিসি সদস্য, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। আজকে ইরান স্টেটমেন্ট দিয়েছে যে এরা ইরানের কোনো নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী বা আইআরজিসি সদস্য নন, তারা সিভিলিয়ান ইরানের নাগরিক। ইরান বলছে যদি আমাদের এই 4 জনকে দ্রুত ছেড়ে দেয়া না হয়, ইরানের এই 4 নাগরিক, কুয়েত এটার জন্য একটা কঠিন বার্তা পাবে বা কঠিন প্রতিক্রিয়া পাবে। অর্থাৎ নেক্সট কুয়েত আবার আক্রান্ত হতে যাচ্ছে ইরান দ্বারা। দুটো বিষয়, এক, যদি এরা ইরানের নাগরিক হয় তো ইরানের নাগরিক, যদি আইআরজিসি সদস্য হয় তাও ইরানের নাগরিক। আর আইআরজিসির সদস্য হওয়া মানে ইরান কুয়েতকে কঠিন প্রতিক্রিয়া দেখাবে। এই প্রতিক্রিয়া হতে পারে যেখানে আটক করা হয়েছে তার আশপাশে বড় ধরনের মিসাইল বা ড্রোন অ্যাটাক। এমনই ইঙ্গিত করছে ইরান, বলছে দ্রুত ছেড়ে দেয়া হবে, হোক। যদি ছেড়ে দেয়া না হয়, ইরান যে প্রতিক্রিয়া দেখাবে এটার জন্য কুয়েতকে প্রস্তুত থাকতে হবে। তার মানে ইরান আর আরবকে টেবিলে বসে আলোচনা ডাকবে না, এরপর অস্ত্রের ভাষায় জবাব দেবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, গোপনে ইউরোপ সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই সফরটি ছিল 26 বা 27 তারিখ। আজ হলো 14 মে, তাই তো? আজকে 2026-এর 14 মে। আর এই দেখাটি হয়েছিল গত মাসের 26-27 তারিখে। ইসরায়েল ইউরোপের যে দেশগুলোতে গোপনে, মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী দেখা করেছেন, এই তথ্যটি বিবিসি যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সামনে তুললেন, আব্বাস আরাকচি বলছেন যে এই খবরটা আমরা জানি যে ইউরোপের কোন কোন দেশে ইসরায়েল গোপনে দেখা করেছে। তিনি বলছেন যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে, আদালতে মামলা হয়েছে গণহত্যার জন্য, তাকে ইউরোপ কিভাবে আশ্রয় দেয় বা তার সাথে কিভাবে ইউরোপের রাষ্ট্রগুলো দেখা করে। অর্থাৎ এই যুদ্ধটা যখন চলছিল আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, তখন গোপনে নেতানিয়াহু ইউরোপ সফরে গিয়েছেন। হতে পারে যে সময়টা তাকে আমরা গুম শুনেছি, মরে গেছে, এরকম অনেক কিছু হতে পারে।
ইরান বলছে যেসব দেশ ইসরায়েলকে সমর্থন দেবে বা তাদের সাথে গোপনে সম্পর্ক রাখবে বা প্রকাশ্যে সম্পর্ক রাখবে, তাদের ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া খুব কঠিন। অর্থাৎ আমরা ধরে নেব সেই সব দেশ ইরানি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে, প্রতারণা করছে। যে আজিম বা যে সম্মানিত ইরানি জাতির সাথে ইউরোপের যে দেশগুলো বেইমানি করবে, প্রতারণা করবে ইসরায়েলকে সমর্থন করে, আমরা হরমুজ প্রণালীতে তাদেরকে সেই শিক্ষাটা দিতে চাই। অর্থাৎ ইউরোপকে এবার একদম সর্বোচ্চ লেভেলে সতর্ক করছে ইরান। তবে ইউরোপ বলছে যে না, আমাদের সাথে এমন কোনো দেখা হয়নি। একটা বিষয় বুঝতে পারছেন আপনারা, যে ইসরায়েলকে ইউরোপ পেলে পুষে বড় করছে, সেই ইউরোপ ইরানের ভয়ে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করে সেটা প্রকাশ করতে পারছে না। ভয় মানে ইরানকে তারা কি পরিমাণ ভয় পাচ্ছে, যাদের উপরে বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তি, তারপরও ইরানকে ভয় পাচ্ছে। কারণ ইরান আমেরিকাকে যে ধলাইটা দিয়েছে, তারপরে ইউরোপের কাঁপানি ছুটে গেছে। ইরান যখন বলছে যে যারা নেতানিয়াহুর সাথে দেখা করেছেন বা নেতানিয়াহুর সাথে দেখা শুধু করছেন না, তার সাথে গোপনে যোগাযোগ রাখছেন, সেই সব ইউরোপীয় রাষ্ট্রকে আমরা শিক্ষা দেব, আমরা হরমুজে তাদের জন্য ওয়েট করছি। ইউরোপে সেই দেশগুলো বলছে যে না, আমরা নেতানিয়াহুকে কোনো প্রকার আশ্রয় দেয়নি, প্রশ্রয় দেয়নি, কিংবা তার সাথে তারা আমাদের দেশগুলো বা নেতানিয়াহু আমাদের দেশে ভিজিট করতে পারেনি বা করতে দেওয়া হয়নি। তার মানে এটিকে তারা গোপন করছে ইরানের ভয়। ইরান এমন এক ভয় তৈরি করেছে পশ্চিমা দুনিয়ায় আমেরিকাকে ধোলাই দিয়ে। পাশাপাশি ইউরোপের অনেক দেশ, তারা যে তেলের স্টোরেজ গুলো আছে, বিশাল বিশাল তেলের স্টোরেজ আছে না, প্রতিটা দেশই থাকে, এই তেলের স্টোরেজের আশেপাশে বিশাল বিশাল করে নেট, জালের মতো লোহার জাল তৈরি করে ঢেকে দিয়েছে তেলের কূপগুলোকে। তেলের কূপ তো নয়, তেলের স্টোরেজ গুলোকে। কত দূরে ইউরোপ ইরান থেকে, সেই ইউরোপ তারা তাদের তেলের স্টোরেজ গুলো লোহা দিয়ে, লোহার পাত দিয়ে, লোহার ছাকনি দিয়ে, লোহার নেট দিয়ে ঢেকে দিচ্ছে, যাতে ইরানের ড্রোন এসে এখানে হিট করে আগুন ধরিয়ে দিতে না পারে। কারণ সৌদি আরব, আরব আমিরাত সহ আরো অনেক দেশ গোপনে ইরানে মার্কিন এবং ইসরায়েলের সাথে সম্পৃক্ত হয়েছিল, যারা ইরানের মধ্যে হামলা করেছে গোপনে, প্রকাশ্যে না। ইতিমধ্যে আরব আমিরাতের নাম, সৌদি আরবের নাম চলে এসছে। রয়টার্স সহ, ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য ফ্লাশ করেছে। তবে বলা হচ্ছে যে সৌদি আরব এই কাজটি করার পর ইরানের সাথে তাদের টেবিল টক হয়েছে, আলোচনা হয়েছে, এবং সৌদি আরব বলছে যে আমরা এই কাজ আর কখনো করবো না, আমাদেরকে ক্ষমা করো, অ্যাটলিস্ট আমাদেরকে আর মেরো না। এরপর ইরান সৌদি আরবে হামলা কমিয়ে দিয়েছে, কিন্তু আরব আমিরাত কন্টিনিউ ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করে আসছে, এবং ইরান এখন পর্যন্ত আরব আমিরাত কি টার্গেট করছে, বলা হচ্ছে সৌদি আরবে ভুলটির প্রায়শ্চিত্ত হিসেবে যুদ্ধবিরতির পর আমেরিকা গত কদিন আগে আরেকটি মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করেছিল। অর্থাৎ আবারও ইরানে হামলার পরিকল্পনা করে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সৌদি আরব আমেরিকাকে আর অ্যাটাক করতে দেয়নি, তার ঘাঁটি, তার আকাশ, তার স্থল কিচ্ছু ব্যবহার করতে দেয়নি, যেই কারণে আমেরিকা শেষ পর্যন্ত ইরানে আক্রমণ করতে পারেনি। তার মানে ইরানের সাথে পেছন থেকে যে ভুলটি সৌদি আরব করেছে সেটি আবার শুধরে নিয়েছে আমেরিকাকে যুদ্ধে বাধা দিয়ে। কিন্তু আরব আমিরাত কন্টিনিউ এখন পর্যন্ত ইসরায়েলের সাথে মিশে ইরানকে ধ্বংস করার সর্বোচ্চ পরিকল্পনা করছে, এটা ইরান বলছে, গণমাধ্যমগুলো বলছে। তো ইরান বলছে যেসব দেশ গোপনে ছুরি মেরেছে তাদেরকে আমরা চিনি, আমাদের নেক্সট টার্গেট তারা। সেটা বলেনি কারা কারা, বলছে যারা পেছন থেকে ছুরি মেরেছে আমরা প্রত্যেককে চিনি, এবং নেক্সট টার্গেট তারা। এখন তারাই হয়তো বা তাদের তেল স্টোরেজ গুলোকে নেট দিয়ে ঢেকে দিচ্ছে, যে কখন ইরান আবার হিট করে বসে। কারণ ইউরোপ বুঝতে পারছে যুদ্ধটা চলবে, যুদ্ধটা থেমে যাবে না। ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করুক আর ইরান করুক, এই যুদ্ধটা আবার ছড়াবে, কারণ ইরান হরমুজ প্রণালী ছাড়বে না। আসেন তারপরে গুরুত্বপূর্ণ খবর, ডোনাল্ড ট্রাম্প
অনেকগুলো বিচার নিয়ে গেলেন শি জিনপিং এর কাছে, চীনের রাষ্ট্রপ্রধানের কাছে, বললেন কোনোভাবেই ইরানকে তিনি হরমুজ প্রণয়তে টোল নিতে দেবেন না। ইরান তার দাবিগুলো এর আগেই আব্বাস আরাকচির মাধ্যমে চীনকে জানিয়ে এসছে। এখন চীন তো আসলে প্রকৃত বন্ধু না শত্রু সেটার চেয়ে বড় জিনিস, চীন হলো বিজনেসম্যান, বাণিজ্য করে। চীন আপনাকে ততক্ষণ হেল্প করবে যতক্ষণ আপনাকে প্রয়োজন আছে। হ্যাঁ, চীন জানে যে ইরানের এই উত্থানে, আমেরিকার এই পতন চীনের জন্য সবচেয়ে বেশি লাভ, রাশিয়ার জন্য সবচেয়ে বেশি লাভ, ইরানের যতটুকু লাভ তার চেয়ে বেশি দুটো দেশের লাভ। আবার আমেরিকা যদি চীনকে বড় অঙ্কের কোনো বাণিজ্য দেয়, যে তোমার ট্যারিফ তুলে দিব, এটা তুলে দিব, ওইটা তুলে দিব, তোমাকে আমি এত ট্রিলিয়নের একটা বাজার তৈরি করে দিব আমেরিকায়, তুমি ইরানকে হরমুজ ছাড়তে বলো, সেক্ষেত্রে চীন কি করবে এটা হয়তো সামনে বলা যাবে, এখনই বলা যাবে না। তবে চীন আবার যাকে বুক দেখায় তাকে পিঠ দেখায় না। সাম্প্রতিক সময় আমরা এরকম দেখি না। রাশিয়া যেটি করে, যেমন রাশিয়া আমেরিকার ব্যাপারে ইরানকে সব রকম সাহায্য করে, কিন্তু রাশিয়া ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য করে না। কারণ ইসরায়েলের বড় একটি ধনকুবের বা ইসরায়েলের বড় একটি ইহুদি জাতি গোষ্ঠী যারা রাশিয়ান, যে জন্য রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে খুব বড় ফ্রেমে সাহায্য করে না, আমেরিকার বিরুদ্ধে করে। তো এক্ষেত্রে একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে ট্রাম্প চীনের কাছে টোটাল বিষয়গুলো তুলে ধরছেন। চীন এখন ইরানকে কতটুকু করতে বলবে। এক, চীন আদৌ, ইরান আদৌ কি চীনের সব কথা রাখবে কিনা, রাখার পজিশনে ইরান আছে কিনা, যে আমেরিকাকে তোয়াক্কা করে না সে তো চীনকে তোয়াক্কা করবে না। চীনের সম্পর্কে একটি তথ্য দিয়ে, চীন রাশিয়া ইরানের উপর নির্ভর করে যুদ্ধে নামেনি। মনে রাখবেন, আমরা অনেক সময় অনেককে দেখি বলতে চীন রাশিয়া এটা করে দিয়েছে, ওটা করে দিয়েছে। হ্যাঁ, এই যুদ্ধে তারা সাহায্য করছে, তাদের স্বার্থে করছে। চীন এবং রাশিয়া ইরানকে যতটুকু সাহায্য করছে তাদের স্বার্থে করছে, স্বার্থ ছাড়া করছে না। কেউ স্বার্থ ছাড়া যুদ্ধে জড়ায় না, সাহায্য করেও না। কিন্তু চীন আমেরিকার প্রস্তাবে কতটুকু খুশি হবে, কতটুকু ইরানকে বলবে, এটা হয়তো আমরা 2-1 দিনের মধ্যে জানবো। 2 দিনের সফর তো শেষ পর্যন্ত হরমুজ ইস্যুতে এখন পর্যন্ত, যেমন গতকালকে চীনের 10টি জাহাজ ইরান মানে কি বলবো হরমুজ ত্যাগ করতে পেরেছে, আমেরিকা কিচ্ছু করতে পারেনি। পাকিস্তানের জাহাজ হরমুজ ত্যাগ করতে পেরেছে, কারণ আমেরিকার সাথে এই দুতিয়ালিটা, মধ্যস্থতাটা পাকিস্তান করছে। তো এইভাবে কৌশলে খেলাগুলো খেলছে এখন চীন এবং পাকিস্তান, পাশাপাশি ইরানও। তো ইরানের 80% তেল এক চীন নিয়ে থাকে। চীনের বাজার খোলা রাখলে তো চীনের ইরানে কোনো সমস্যা নেই। তো এখন ট্রাম্প কি চাইছে, চীন ইরানকে কতটুকু বাধ্য করবে, সেটা হয়তো আমরা আগামী 1-2 দিনের মধ্যে বুঝতে পারবো, একটা ব্যাপার। পাশাপাশি চীন যদি আমেরিকাকে ম্যানেজ করে যুদ্ধটাকে স্থায়ীভাবে বন্ধ করতে পারে, সেক্ষেত্রে আমেরিকাকে, ইরানকে কি কি ছাড় দিবে ডোনাল্ড ট্রাম্প, সেই বিষয়গুলো এই আলোচনায় উঠছে। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য এগুলো থাকবে, এগুলো আমাদের মূল বিষয় না। অনেকেই মনে করেন যে চীন ইরানকে চাপ দিবে না। ইরান কারো চাপ নেয়ার দেশ না, এটা মনে রাখবে। ইরান প্রয়োজনে কালকে চীনের সাথে লড়ে যাবে। মানে এরা এমন একটা জাতি, আমাদের মতো না। এরা কে বড় কে ছোট সেটা দেখেন, এরা এদের নিজের স্বার্থকে চিন্তা করে লড়াইটা করে। আমেরিকার সাথে আমেরিকা দেখেন এই যুদ্ধটা বন্ধ কি না কি করতেছে, এর দ্বারা যাচ্ছে, ওর দ্বারা যাচ্ছে, চীনের কাছে যাচ্ছে, রাশিয়ারে ফোন দিচ্ছে, পুতিনের ফোন দিচ্ছে, তুরস্কের ফোন দিচ্ছে, পাকিস্তানে বলছে। ইরান বলছে যে না, তুমি আমাকে মেরেছো, আমার এত লোক মারা গেছে, আমার সুপ্রিম লিডার মারা গেছে, আমার এত সম্পদ ধ্বংস হয়েছে, বিনিময়ে আমাকে এই জিনিস দিতে হবে। এখন তুমি ক্ষতি করছো, ক্ষতি পোষাতে হবে। ইরানের বর্তমান রাষ্ট্র বা মুস্তফা খামেনি বা আইআরজিসি, তারা আমেরিকাকে কোনোভাবে আর ছাড় দিতে রাজি না। আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি দিতে চাই এখন, আপনারা যেটার জন্য বসে আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার হলো রিপাবলিকান, তার বিপরীতে ডেমোক্রেটের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে ইরান আমেরিকার যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 39টি যুদ্ধ বিমান হারিয়েছে। তারা এ পর্যন্ত 39টি যুদ্ধ বিমান হারিয়েছে, যেগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলেছে ইরান। 39টি। এখন পর্যন্ত আমেরিকা স্বীকার করেনি একটিও। তার মানে একটিও স্বীকার করেনি, বলছে কিছু কিছু আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, জরুরি অবতরণ করেছে, কিন্তু ধ্বংসের কথা বলেনি।
39টি বিমান ধ্বংসের অর্থ কি বলেন? এই 39টি বিমানে কতজন পাইলট মার্কিন সেনা ছিল হিসেব করেন। ডেমোক্রেটরা বলছে আরো 10টি ড্যামেজ করে দিয়েছে, যেগুলো বিশাল অঙ্কের ব্যয়ের মাধ্যমে মেরামত করতে হবে। তাহলে হলো কটি? 39 থেকে 49টি। 50-এর হিসাব পেয়েছেন? বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীতে ইরান যে অ্যাটাক করেছে এবং আগুন ধরে গেছে, যেটি পরবর্তী পালিয়ে গ্রিস চলে গেছে, সেখানে তো আগুন ধরেছে কোনো মানে পল্টনের উপরে না বা ফ্লোরের উপরে না, ওটার উপরে রণতরীর উপর তো সারি সারি সাজানো যুদ্ধ বিমান ড্রোনগুলো, সেখানে কতগুলো ধ্বংস হয়েছে। সেখানে আগুন ধরে গেছে, সেখানে 5,000-এর মতো সেনা থাকে, তাদের অবস্থা কি? অর্থাৎ পুরো হিসেবে বোঝা যাচ্ছে 60-70-এর উপরে ইরান আমেরিকান যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে। ড্রোনের হিসাব না, শুধু যুদ্ধ বিমান। তো ডেমোক্রেটদের এই বক্তব্যের পর বোঝা গেছে বা জানা গেছে যে ইরান আমেরিকার উপর যে ধোলাই চালিয়েছে, মোটামুটি শক্ত জবাব দিয়েছে। এবং ইরান যে প্রতিদিন দাবি করত 150, 200, 250, 300 মার্কিন সেনাকে ওপারে পাঠিয়েছে, তার তথ্যগুলো এখন আসতে শুরু করেছে। আমেরিকা 13 জন না 16 জন যে বলছে, আর সংখ্যা বাড়েনি। তাহলে ইরান যে ম্যাসিভ আকারে এত হিট করেছে, তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে, তাদের যুদ্ধ বিমানগুলোকে ধ্বংস করেছে, এক ইস্পাহান পাইলট উদ্ধারের অভিযানে সেখানে কয়শো মার্কিন সেনাকে শুইয়ে দিয়েছে ইরান, তার হিসাবটাও আমেরিকা দেয়নি। এখন ডেমোক্রেটদের এই তথ্যের আলোকে এটা বোঝা যাচ্ছে, ইরান আমেরিকাকে এত বড় ধোলাইটা দিয়েছে বলেই ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধবিরতির দাবি তুলে এই রাষ্ট্র ওই রাষ্ট্র ছুটে বেড়াচ্ছেন ইরানকে ম্যানেজ করার জন্য। ইরানকে বারবার বলছে যে তুমি কিছু প্রস্তাব দাও, আমি যুদ্ধ শেষ করতে চাই। এবং এই ধোলাইটা খাওয়ার পর আরব আমিরাত বা ইসরায়েল আমেরিকাকে দ্বিতীয়বার যুদ্ধে নামাতে পারছে না। আমেরিকা ভয় পেয়ে গেছে যে ইরান তাদের এই অল্প সময়, মাত্র 40 দিনে এত ব্যাপক ক্ষতি করেছে, কত ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি করেছে। এই যুদ্ধ আমেরিকা এত কিছু হারিয়েছে, বিনিময় কিচ্ছু পায়নি। আমেরিকা টার্গেট ছিল কি? ইরানের রেজিম চেঞ্জ করা, সরকার পতন। সরকার টিকে আছেন, আরো মজবুত হয়েছে। আমেরিকার দ্বিতীয় টার্গেট ছিল ইউরেনিয়াম লুট করা। ইউরেনিয়াম এখনো ইরানের হাতে, বলা হচ্ছে উল্টো ইউরেনিয়াম এখন পারমাণবিক বা নিউক্লিয়ার বোমায় রূপ নিচ্ছে, যেটা এতদিন নেয়নি সেটা নিচ্ছে। 3 নাম্বার, মিসাইল প্রোগ্রাম বন্ধ করা। মিসাইল প্রোগ্রাম আরো ভয়ঙ্কর গতিতে শুধু বাড়ছে না, মার্কিন যে মিসাইল বোমাগুলো ইরানে অবিস্ফোরিত ছিল, সেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এগুলো আবার এখন ইরান তৈরি করছে। অর্থাৎ আমেরিকান মিসাইল এখন ইরান নিজে বসে তৈরি করছে সেগুলোর আদলে। তার মানে এই যুদ্ধে আমেরিকা ইরানের কাছ থেকে কিচ্ছু পায়নি। আগামী দিনগুলোতে আরো বড় ফিরিস্তি আসবে, এটা আমরা কনফার্ম বুঝতে পারছি। তার মানে আমার ছবি আবার আটকে গেছে। বাবা, ক্যামেরাটা অফ করে অন করো তো, অন করো। অফ করছিলা, আবার অফ করো, একটু রাখো, আবার অন। কি হয় হঠাৎ করে? দর্শক, হঠাৎ করে ক্যামেরার কোনো একটা প্রবলেম হচ্ছিল। তো এই পরিস্থিতিতে ইরান যেই ধোলাইটা চালালো ওদের উপর, এবং ডেমোক্রেটরা যে সংখ্যাটা বলল, এতে করে অনুমান করেন এতগুলো যুদ্ধ বিমানে কতগুলো পাইলট, কতগুলো সেনা ছিল, হিসেব করেন। পাশাপাশি বেজগুলোতে, গালফ কান্ট্রিতে মার্কিন বেজগুলোতে ইরান যে আক্রমণ করেছে, সেখানে কত লোক মারা যেতে পারে। সবকিছু যোগফল করলে বুঝবেন এই লড়াইতে ইরান আমেরিকার অনেক বড় ক্ষতি করেছে। আর সেই ক্ষতি পোষাতে ডোনাল্ড ট্রাম্প এখন আর যুদ্ধের সামনে এগোতে চায় না, এবং কমান্ডো নামাবে, ইউরেনিয়াম নেবে, এই যে হুমকি ধুমকি দিচ্ছে, এগুলো সব ইরানকে দুর্বল করার জন্য। কিন্তু আমেরিকার এই দুর্বলতাটা ইরান বুঝে গেছে, যে কারণে ইরান আমেরিকাকে আর এক তিল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত নয়।
কোনোভাবেই আর আমেরিকাকে ইরান ছাড় দেবে না, সেটা কোনো রাশিয়া বা চীন বললেও ছাড়বে না। ইরান তার কাজটি এবার করতে চায়, যেটি গত 40 বছর ধরে ইরান প্রস্তুতি নিয়েছিল আমেরিকার বিরুদ্ধে, সেটি এবার বাস্তবায়ন করতে চায়, কারণ বিজয়ের পথে আছে ইরান। আল্লাহ হাফিজ।